আমি আর বিয়ে করবো না বাবা। এটা ছিল কাঞ্চনের অভিনয়ের কথা, এটা ছিল কাঞ্চনের অভিনয়ের কথা। ব্যক্তি জীবনে বউ বদল, স্বাদের মিষ্টতা। কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। তিনিও টালিগঞ্জের পরিচিত মুখ। এক খাবারে তিক্ততা আসে, স্বাদে লাগে তেতো। এক খাবারে তিক্ততা আসে, স্বাদে লাগে তেতো। বিয়ে রোগে আক্রান্ত, কিন্তু দেখো ঠিক মেয়ে পেয়ে যেত। তাও সত্য। এতে কাঞ্চন মল্লিকের দোষ কোথায়? এত হ্যান্ডসাম ছেলে থাকতে মেয়েরা নাকি কাঞ্চন মল্লিককে দিয়ে ইতিহাস করাতে ভালোবাসে। আরে ইতিহাস পড়াতে ভালোবাসে। এই এক্সরে কফিটাই নাকি মেয়েদের ক্রাশ। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই চর্চায় উঠে এসেছেন শ্রীময়ী চট্টরাজ। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আর স্বামী স্ত্রী নন, তাদের ডিভোর্স হয়ে গেছে। অনেকদিন থেকেই তারা আলাদা থাকছেন। এবার দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনিভাবেও ছাড়াছাড়ি হয়ে গেল কাঞ্চনের। ক্যাপসুল শরীর তো নয় যেন রকেট ক্যাপসুল। কি এমন আছে যার জন্য মেয়েরা এত ব্যাকুল? এখন বুঝলাম, বারবার বিয়ে করতে চাইলে তোমার থাকতে হবে মোটা ধন। মানে আমি কিন্তু সম্পত্তির কথা বলছি। এটার জন্যই তো এইসব মেয়েরা কাঞ্চনের জন্য পাগল। ঠিক বলেছে। একবার যে ওই ধন খেয়েছে সে আর ছাড়তে পারেনি, ভবিষ্যতের জন্যও নিয়ে এসেছে। মানে সম্পত্তির কথা বলছি কিন্তু। তো চলো তো দেখি কাঞ্চনের কি এমন ধন আছে। তাও সত্য। 2021-এ কাঞ্চন মল্লিকের স্থাবর সম্পত্তি ছিল 52,50,000 টাকার একটি 913 বর্গফুটের অ্যাপার্টমেন্ট। 2005-এ ওই অ্যাপার্টমেন্ট 9,60,588 টাকা দিয়ে কেনেন কাঞ্চন। আমি করলেই বুঝি হইয়া যাইবে, আমি করলেই বুঝি হইয়া যাইবে সব সমস্যার সমাধান। মনটা তো আগেই মইরাছে, পইরা আছে দেহ খান। তাই তো বলি মেয়েরা কেন এত ছুটছে? কাঞ্চনের শরীর নয়, কাঞ্চনের ধন দেখে ছুটছে, মানে সম্পত্তি দেখে। ঠিক বলেছে। এখন বুঝলাম মানুষ লেভেল তৈরি করে না, লেভেল মানুষকে তৈরি করে দেয়। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটার এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে কাঞ্চনের বিয়ে নিয়ে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও। মার্চ পর্যন্ত আর তর সইল না। গতকাল রাতেই তৃতীয় বিয়ে সেরে ফেললেন শ্রীময়ী চট্টরাজকে অভিনেতা এবং বিধায়ক কাঞ্চন মল্লিক। রবিবার সাথী ভালোবাসা পুতুল খেলা নয়, ভালোবাসা পুতুল খেলা নয়। হেসে কথা কইলে কি আর ভালোবাসা হয়, হেসে কথা কইলে কি আর ভালোবাসা হয়। দুদিনের মেলামেশা ভালোবাসা নয়। আরে ট্যাঙ্ক ছোট হলে কি হবে, ইঞ্জিনের মোবিল কখনো খালি হয় না। মানে আমাদের এই কাঞ্চনদার মানে বলতে চাইছে আর কি, শরীরের জোর মানে মনের জোর। এই বয়সেও যে গাড়ি চালানো যায় তা আমাদের কাঞ্চনদাই দেখিয়ে দিয়েছে। আরে বলতে চাইছে আর কি, অভিনয় আর রাজনীতি দুটো দিক কত সুন্দর সামলাচ্ছে, ভাবতে পারা যায়। তাও সত্য। কাঞ্চনকে ওকে দেখেছেন, ও কত সিনেমায় কাজ করে, ফিল্মে কাজ করে। এদের মন খুব ভালো হয়, জেনে রাখবেন। অনেক হ্যাঁ দিদি ঠিকই বলেছেন, কাঞ্চনের মন আর ধন কিন্তু দুটোই ভালো। সেই জন্যই তো সরকারের নোট বদলের মতো কাঞ্চন বারে বারে বউ বদল করে। আর এদিকে দেখো, জিম করা সলমান খানের বিয়ে হচ্ছে না, আর এদিকে আমাদের কাঞ্চন মল্লিক দেখো 3টে বিয়ে করে ফেললো। এখন বোঝা যাচ্ছে যে বডি কোনো কাজে লাগে না। তাই এর থেকে আরও বোঝা যাচ্ছে যে 6 প্যাক 5 প্যাক কোনো কিছুই কাজে লাগে না, শুধু মানি প্যাকটা ভালো কাজে লাগে। করছে তো যারা ট্রোল করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? ওই তাদের উদ্দেশ্যে বলবো, তারা বোধহয় কোনো কারণে আমাকে কোনো সময় ভালোবেসেছিল, পাইনি, ও আমি অন্যের হয়ে গেলাম, যা ফসকে গেল। আর কাঞ্চনের তো অনেক বন্ধু বান্ধবী সব রয়েছেন, তারাও অনেকে আমাকে গালাগালি করছে। কাঞ্চনকে নিজের করে পাবো ভেবেছিলাম, রঙিন স্বপ্ন দেখতাম, পেলাম না, তাই জন্য একটু গালাগালি দিয়ে আর কি হবে, আফসোস। তুমি নাকি পৃথিবীর সেরা সুন্দরী, তুমি নাকি পৃথিবীর সেরা সুন্দরী। দর্শক এখন তোমার প্রেমে মারছে নিজের বুকেই নিজে ছুরি। শ্রীময়ীকে দেখে একটা জিনিস বোঝা গেল, তিনি শুধু বয়সে ছোট নন, বুদ্ধিতেও কিন্তু ছোট। একটা কথা মাথায় রেখো, তুমি একটা জায়গায় আছো, তাই তোমাকে নিয়ে দর্শক সমালোচনা তো করবেই। তা বলে এটা ভেবে নিও না যে দর্শকরা
তোমাকে পাবার জন্য পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আফসোস। আর যাদেরকে বলছো যে কাঞ্চনকে না পাওয়ার জন্য আফসোস করছে, মাথা রেখো, একদিন তুমিই বলবে ওকে কবে ছাড়তে পারবো, তখন বুঝবে যে আফসোস শব্দটা অর্থটা কি। অন্য নাম দিয়েছি মাম্মা বলি। ও বাহ, এবার তাহলে মাম্মা, কাঞ্চন দা থেকে মাম্মা। মাম্মা। বাহ। আরে বাবা, আমরা তো মাকে অনেকে আবদার করে মাম্মা বলে ডাকি, স্বামীকে যে কেউ আদর করে মাম্মাম বলে রাখতে পারে এই প্রথমবার শুনলাম। তাও সত্য। জানি না আর কত কি শুনতে হবে এই পৃথিবীতে, তবে অবশ্যই এটা সত্যি কথা, ডিজিটাল স্ত্রী তো হতেই পারে। ঠিক বলেছেন। এখন আমার বিয়ে নিয়ে আপনারা আর ভেবে হাওতাস করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিকই, কারণ দর্শকরা তো সব অনশন শুরু করে দিয়েছে, কারণ বিয়ে শব্দটা তো পৃথিবীতে ছিল না, আর বিয়ে খায় না মাকে সেটাও তো দর্শকরা জানে না, সেই জন্যই হয়তো দর্শকরা ঠিক বুঝতে পারছে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে